এখানে দেখবেন বিভিন্ন ধরনের বীজ আছে, সেই বীজের মাঝখানে আমি বসে আছি। তো যে সমস্ত চাষিরা আপনারা আমার চ্যানেলটা দেখেন, তাহলে সরাসরি মাঠ থেকে যখন ভিডিওটা তুলে ধরি আপনারা খেয়াল করবেন যে বীজগুলো আমি চাষ করছি, যে বীজগুলো বসাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে আমি কিন্তু তুলে ধরছি। কারণ আমি কিন্তু ওই লেটেস্ট কোম্পানির ভালো বীজ ছাড়া কিন্তু ব্যবহার করি না, এবং যেগুলো পরীক্ষা করে ভালো রেজাল্ট পাই সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরি। আর যে সমস্ত চাষি ভাই আপনারা পান্না বীজগুলো আপনারা হোয়াটসঅ্যাপ করেন, আমি পাঠিয়ে দিই, কুরিয়ার করি। তো প্রত্যেকদিন এই কুরিয়ারের সিস্টেমটা চলতে থাকে। তো যাই হোক, এখন এই যে আষাঢ় মাসের মাঝামাঝি সময়টা চলছে, আষাঢ় মাসের মাঝামাঝি ক্রস করেছে মাঝামাঝিটা, তো এই আষাঢ় মাসের মধ্য সময় থেকে শুরু করে শ্রাবণ এবং ভাদ্রের 15 তারিখ পর্যন্ত কোন কোন সবজি চাষগুলো আমরা করতে পারি এবং যেটা থেকে আমরা অধিক লাভ ঘরে তুলতে পারি। জাত যদি ভালো না হয় তাহলে লাভটা ঘরে তোলা কিন্তু কঠিন ব্যাপার হয়ে পড়ে। কারণ আষাঢ় শ্রাবণ ভাদ্র সব থেকে ভারী বৃষ্টিপাত এই সময় কিন্তু হয়ে থাকে। তো বৃষ্টিপাত মানে আবহাওয়ার সঙ্গে লড়াই চলবে, তো জাত একটা কিন্তু বড় ফ্যাক্টর। এই জন্য আপনাদেরকে জানাই যে এই সময় লতা জাতীয় ফসল অথবা ছোট শর্ট টাইমের যে সমস্ত সবজিগুলো আছে কি কি এই সামনের 2 মাসে আমরা করতে পারবো, এই ভিডিওটার মধ্যে দিয়ে অল্প একটু আপনাদের সাথে তুলে ধরছি। অনেক বীজের কথা, মানে জ্যৈষ্ঠ আষাঢ়ে আপনারা কি কি করবেন সে ভিডিও আপনাদেরকে দিয়েছি। আর এখন ঠিক আষাঢ়ের 15 তারিখ থেকে আমরা ভাদ্রের 15 তারিখ পর্যন্ত কি কি করতে পারবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম যেটা বলবো, প্রথম কিছু লতা জাতীয় অর্থাৎ মাচা জাতীয় ফসল দিয়ে শুরু করি। দেখুন, বিগত কয়েক বছর ধরে আমাদের এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, বাংলাদেশের কোলঘেঁষাতে এই এলাকাটা কালো মাটি, বেলে দোআঁশ মাটি, ম্যাক্সিমাম এদিকে এটা দেখা যায়। তো আমাদের এদিকে এই যে লাউ চাষ, এটা কিন্তু যথেষ্ট একটা লাভজনক চাষ। দীর্ঘ সময় ধরে ফলটা দেয় এবং লাউয়ের দাম কিন্তু যথেষ্ট ভালো থাকে। আর এটা রোপণের সময় এখান থেকেই স্টার্ট হচ্ছে। এই আষাঢ়ের 20 তারিখ থেকে স্টার্ট করবেন, শ্রাবণের 15 তারিখ পর্যন্ত আপনি বসান। ঠিক পুজোর আগে আগে আপনার এই লাউ কিন্তু স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু ভালো দাম থাকে, আপনারা খেয়াল করে দেখবেন মার্কেটে। তো আমি দুটো জাতের কথা আপনাদেরকে বলবো। তো এই দুটো জাতের ভিতরে আমাদের এদিকে চাষ করছে মোটামুটি 2-3 বছর ধরে, খুব সুন্দর রেজাল্ট আসছে বলেই আপনাদের সঙ্গে তুলে ধরছি। সেটা হচ্ছে এই লাউটা, অনেকেই চেনেন। দেখুন, বাংলাদেশের এসিআই ক্রপের যে বীজটা ময়না, ময়না লাউ। আর সাইজটা আপনাদের অল্প একটু কাছে নেই, তাহলে আপনারা বুঝতে পারেন ঠিক সেম ক্যাটাগরির সাইজ হয়, একটু বোতল ক্যাটাগরির সাইজ হয়, পুরো লম্বা একদম চিকন টাইপের নয়, ঠিক এই সাইজের। এইরকম ছবি দেখলে, মুখের বর্ণনার থেকে ছবি দেখলে আপনারা বেশি ক্লিয়ার হবেন। এইরকম গেল। তো এই বীজটা আপনারা করতে পারেন। আপনারা এই লম্বা টাইপের ভিতরে যদি না আছে, একটু গোলের ভিতরে আসতে চান, সেটাও বাংলাদেশের আর একটা বীজ দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে ইস্পাহানির। এই দেখুন, ইস্পাহানির এই টাইপের লাউ, দুটোই সবুজ টাইপের লাউ, গায়ে সামান্য এই যে এরকম একটু ছোপ ছোপ থাকে, এটাতেও এটাতেও। তো এই লাউ দুটো আপনারা যদি কালেক্ট করতে পারেন তাহলে করুন, ভালো রেজাল্ট আছে। এরপর আরেকটা বলবো, সেটা হচ্ছে বর্ষার ঝিঙে। দেখুন, বর্ষার ঝিঙে যখন আপনি করবেন সেখানে একটা সমস্যা আসে। আমরা যে গরমকালে হাইব্রিড যে ঝিঙেগুলো করি, মাটিতে বসাই, সরাসরি জমি থেকে আপনাদের তুলে ধরি, ভিয়েনার আরতি করেছিলাম, আপনারা দেখেছিলেন। কিন্তু ওই যে গরমের সময়, ফোন এসেছে, সরি, আপনাদেরই ফোন। তো সবসময় এই ফোনটা বাজতে থাকে, ধরা সবসময় সম্ভব হয় না। একটু আগে স্কুল ছিল, এরপরে মাঠে যাব, ফুলকপির বীজ ফেলা হয়ে গেছে, জল দিতে যাব, তো করলার ড্রেন দিয়ে পোড়া ওষুধগুলো দিতে যাব। যাই হোক, হোয়াটসঅ্যাপ আপনারা যদি করেন তাহলে সেক্ষেত্রে কি বলুন তো, উত্তর আমি রাতে হলেও দিতে পারি। মানে হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ করে রাখলে তার উত্তর আমি এক সময় না এক সময় দেবই, একটু লেট হবে কিন্তু দেব। কিন্তু সবসময় ফোন ধরা হয় না, আমি কখনো রাস্তাতে থাকি, গাড়ি চালাচ্ছি, কখনো স্কুলে থাকছি, স্কুল থেকে তারপরে মাঠে যাচ্ছি, ফোনটা মাঠে নিয়ে যাই না, এই জন্য সবসময় ধরা হয় না। আপনারা তখন রাগ করেন যে দাদা ফোন ধরছেন না কেন, এখানে সমস্যা হয়। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আছে। কি বীজ? হ্যাঁ, মনসুন। এখন যেটা ফেলবেন মনসুন কুইন এবং শ্রীরাম 456, এই দুটোই চলবে, এখন 1 মাস পর্যন্ত চলবে। তো সামনে যে গরম ছিল, টোটাল গরমের ভিতরে আমরা যে হাইব্রিড ঝিঙেগুলো করতাম সেটা কিন্তু হয়, কিন্তু এই সামনে যে বৃষ্টিটা আসবে এই সময় হাইব্রিড করলে কিন্তু তেমন রেজাল্ট পাওয়া যায় না। সেই জন্য আপনার ক্রস অথবা F2 হাইব্রিড যেটা বলে, এই ধরনের F2, এই ধরনের যদি আপনারা পান রিসার্চ সিড, তাহলে সেটা কিন্তু ভালো রেজাল্ট আসে। তো
এখানে আপনাদের একটা দেখাবো কয়েক বছর ধরে খুব ভালো রেজাল্ট, মানে খুবই ভালো রেজাল্ট, খুব বড় নয়, এক হাতের থেকে ছোট সাইজ হয়। এই যে বসুন্ধরার এই ঝিঙেটা আপনারা করতে পারেন, এই দেখুন ছোট সাইজ কেমন। তো 2 নম্বর আপনাদেরকে জানালাম, সেটা হচ্ছে ঝিঙে। 3 নম্বর যেটা হচ্ছে করলা। করলার কথা বা উচ্ছের কথা আপনারা অনেকে জানেন, অনেক চাষি ভাই, এটা মোটামুটি জ্যৈষ্ঠ মাস থেকে আপনাদের ভিডিও দিয়েছিলাম, প্রচুর চাষি ভাই আপনারা বীজ নিয়েছেন। করলার ভিডিও জমি থেকে দিয়েছি পরশুদিন, কি পরিচর্যা করতে হবে প্রথম পরিচর্যাটা আপনারা দেখেছেন। তো যাই হোক, আপনাদের আশা করি আপনাদের কাজগুলো ভালো আছে। তো করলা এখন থেকে বসানো চলবে মোটামুটি আপনার ভাদ্র মাসের শেষ, আশ্বিনের 15 পর্যন্ত। এরপরে এটা গত বছর দেখেছিলেন ফুলকপির ভিতরে বিনা পরিচর্যায় কেমন ভাবে কত সুন্দর করলা উচ্ছে তুলেছিলাম। তো যাই হোক, যে জাতগুলো আপনারা করবেন নিশ্চিন্তে করতে পারেন, সেটা হচ্ছে স্ট্রেস্ট কোম্পানির পাখি। খুব সুন্দর রেজাল্ট আসে এবং খুব অ্যাট্রাকটিভ কালার, সুন্দর সাইজ হয়। আরেকটা হচ্ছে বচ্চন, যে বচ্চন হিট এবং বর্ষা খুব সুন্দর নিতে পারে বচ্চন কোম্পানির 208। আর এই সাইজের এই যে 333, আমি প্রত্যেকটা জাত এবার করেছি, সেই জন্য এই জাতের কথাগুলোই করলাম। শাখাতার যোদ্ধা করেছি, এটা করেছি, রপ্তার করেছি, আর একটা নতুন সিগমেন্ট একটা বেরিয়েছে সেটা করেছি, বচ্চনও করেছি, পাখিও করেছি। এরকম মোট 5-6 রকমের আমি করলা করেছি। তো যাই হোক, উচ্ছের কথা আপনাদের একদম সংক্ষেপে বলে দিলাম, অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখতে পারেন। আর একটা লতা জাতীয় ফসল, সেটা হচ্ছে শিম। এই সময় দেখবেন আশ্বিন মাসের প্রথম থেকে শিমের দাম 100 টাকার উপরে থাকে পাইকারি। তো ঠিক কায়দা করে যদি এই শিমটা একটু করে নিতে পারেন, তাহলে কিন্তু অল্প করে করলেও আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু ভালো দাম থাকে। পরে গিয়ে শীতকালে কিন্তু ভালো দাম থাকে না। তো এই সময়ের উপযোগী দুটো জাতের কথা বলবো, সেটা হচ্ছে শিম 3। শিম 3 SWM, তারপরে 3 থাকবে। সেটা আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন বচ্চন কোম্পানির, একটা ভালো কোম্পানি বচ্চন কোম্পানির। এই দেখুন এখানে লেখা আছে সিম 3, SEM3। তো এই সিম 3 ভিয়েনার কোম্পানিরও পাওয়া যায়, ভিয়েনার সিম 3 বলে পাওয়া যায়। তো দুটো জাতের কথা বললাম, একটা সিম, তো দুটো জাতের কথা বললাম, একটা হচ্ছে ভিয়েনারের আর একটা হচ্ছে বচ্চনের। করতে পারেন, আমি করেছি অল্প করে, মোটামুটি 5 কাঠা মতো এটা নিতে করেছি। আরেকটা লতা জাতীয় ফসলের কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি আগস্ট মাস থেকে বসান, আগস্ট মাস, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসে। হচ্ছে লাফা, ভালো দাম থাকে, কিন্তু পুজোর ভিতরে ভালো দাম থাকে। তার মোটামুটি আর কিছুদিন বাদে বীজটা ফেলতে হবে। তো সেটাই যে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে সব আছে বীজগুলো, হীরারানী, কিষান সিডসের হীরারানী। তো এই বরবটিগুলো আপনারা কিন্তু, বরবটি বলবো না, লাফা, এই লাফা যে কোনো কোম্পানির আপনারা লাফা করুন না কেন, ভালো দেখে করবেন। আর এটা আপনার কিছুদিন বাদে ফেলবেন, এখনই ফেলবেন না, মোটামুটি 1 মাস বাদে ফেলবেন। এই ক্যাটাগরির লাফাগুলো আপনারা ফেলতে পারেন। আর সবুজ রঙের একটু খোসা যেটা পুরু হয় সেটা করবেন, নাহলে তোলার সাথে সাথে যারা দোকানদার মানে বিক্রি করেন, একদিন যদি হয় এই খোসা যদি একটু মোটা না হয়, তাহলে নরম হয়ে যায়, সেগুলো বিক্রি হয় না। মানে হাত দিলেই বোঝা যায় একটু হাড়ি টাইপের মাংসলো যেটা, সেই বরবটিটা, সেই লাফাটা আপনারা করবেন। বর্ষাকালে শশা চলছে, শশার ভিডিও আপনারা দেখেছেন, চলছিল। আর কিছুদিন বাদে মোটামুটি ভাদ্র মাস। তো এখন যেটা আপনারা করবেন সেটা হচ্ছে বর্ষার শশা। আবার ভাদ্র মাসে যেটা করবেন, ভাদ্র মাসের প্রথম থেকে, সেটা হচ্ছে আশ্বিন মাসের শেষে গিয়ে ওঠে, কার্তিক মাস পর্যন্ত ওঠে, খুব সুন্দর দাম থাকে এই 2 ধরনের শশা। তো দেশি জাতীয় যে শশাগুলো আছে এই বর্ষাকালে করবেন, ভালো রেজাল্ট আসে। তো শশা ভাদ্র মাসের যেটা, শ্রাবণ মাসের শেষে আপনারা যোগাযোগ করবেন। যে বাড়ির বীজগুলো থাকে সেটা শ্রাবণ মাসের শেষ থেকে দেওয়া শুরু করব। তো বীজ তো বেশি নেই, মোটামুটি 1 কেজি মতো বীজ আছে। তো সেটা প্রথমের দিকে যে সমস্ত চাষিরা আছেন তাদেরকে দিয়ে আমি কমপ্লিট করব। এইবার আসি ফুলকপি বাঁধাকপি, যেটা না বললেই নয়। আমি বীজ দেওয়া শুরু করেছি, এখনো জল দিইনি। মোটামুটি বীজ আজকে সকালবেলা দিয়ে কমপ্লিট করেছি, এখন যাবো জল দিতে, ভেজাবো। ফুলকপির দামটা খেয়াল করে দেখবেন কত দিন পর্যন্ত থাকে। মোটামুটি কার্তিক মাস শেষ, অগ্রহায়ণ মাসের একদম শেষ পর্যন্ত, বা 15 তারিখ 20 তারিখ পর্যন্ত দাম কিন্তু, ভালো দাম কিন্তু চলতে থাকে। তো এই জন্য আপনারা এই ফুলকপির যে 10-15 দিনের ভিতরে কমপ্লিট করে দিতে হবে এমন নয়। অনেক চাষি ভাই কিন্তু নজরে নজরে থাকেন কোন সময় সব থেকে বেশি বীজ ফেলছে। তো আগাম দেখা যাচ্ছে একসাথে সব চাষি ভাই বীজ ফেলে দিলেন। অনেকে কিছুদিন অপেক্ষা করেন, 15 দিন অপেক্ষা করে যদি ফেলেন, একটা মার্কেটে মাঝে মাঝে গ্যাপ তৈরি হয়, শূন্যতা তৈরি হয়। সেই সময় আগামের থেকে একটু লেটের দিকে আবার দামটা অনেকটা কিন্তু বেড়ে যায়। তো এই জন্য আপনার এলাকায় ভালো করে দেখুন কখন চাষি ভাইরা সব থেকে বেশি ফেলছে, আপনি অল্প একটু অপেক্ষা করে যান। সেটা কিন্তু ওই
কার্তিক মাসের 15 ভিতরে আপনাকে বা অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমার যেন উঠে জমি থেকে চলে আসে, সেটা খেয়াল করে বীজ ফেলতে হবে। তো একই রকম দুটো জাত, সেটা হচ্ছে শ্রীরামের 456 আর একটা হচ্ছে মনসুন কুইন। এই যে মনসুন কুইন বীজগুলো আছে না, এই মনসুন কুইন এই সময় থেকে শুরু করে আপনার মোটামুটি এই যে আষাঢ় মাস, শ্রাবণ মাসের শেষ পর্যন্ত ফেলুন। শ্রাবণ মাসের শেষে ফেললেও আরও ভালো রেজাল্ট হয়, একটা কপি 800, 900, 1 কিলো পর্যন্ত হয়। ঠিক তেমনইভাবে এই যে শ্রীরামের 456 আছে, এটাও কিন্তু সেম রেজাল্ট, তবে এটা শ্রাবণের পরে গিয়ে আপনারা আর ফেলতে যাবেন না। এই দুটো ঠিক শ্রাবণের 20 থেকে 25 তারিখের ভিতরে আপনার কমপ্লিট করে দিন, তারপরে শীতের কপিগুলো ঢুকে যায়। যাই হোক, এটা শীতের শুরুতে মানে শীত পড়ার আগে আগেই এটা কমপ্লিট করতে হবে, সেইভাবে বীজটা আপনারা ফেলবেন। তো দুটো এই সময় বর্ষাকালীন সেরা জাতের কথা বললাম। এর বাইরে আমার মনে হয় পরীক্ষা নিরীক্ষা না করা ভালো, কারণ আমি ফুলকপি করছি মানে একদম ছোটবেলা থেকে ফুলকপি করছি। আর ফুলকপি আমি যখন প্রথম চাষ শুরু করেছিলাম সেটা ছিল 2004 সাল। 2004 সাল থেকে ফুলকপি আমি স্টার্ট করেছিলাম। তো যাই হোক, অনেক ফুলকপি দেখেছি এত বছরে। যুগের সঙ্গে সঙ্গে আপডেট হয়েছে আমাদের আবহাওয়ার সঙ্গে, পশ্চিমবঙ্গের আবহাওয়ার সঙ্গে। তো এখনো পর্যন্ত বেশ কয়েক বছর ধরে যেটা সব থেকে ভালো রেজাল্ট আসছে সেটা হচ্ছে এই সময়ের জন্য, এর পরের জন্য বলছি না কিন্তু, সেটা মনসুন কুইন আর 456। ব্যাস। এবার আসি বাঁধাকপি। বাঁধাকপির দাম কিন্তু 40 টাকা, 45, 30, 35 এইরকমভাবে একইভাবে চলতে থাকে। একইভাবে কিন্তু আপনার চলতে থাকে বেশ, মানে কার্তিক মাসের শেষ, অগ্রহায়ণ মাসের শেষ অবধি একই রকমভাবে চলতে থাকে। এবার 20 টাকায় যদি বাঁধাকপি আসে, সেক্ষেত্রেও কিন্তু অনেক লাভজনক একটা ফসল। কেমন? তো এই সময়ের আপনারা যদি নার্সারি করেন, সেখানে যেটা ফেলা যায় সেটা হচ্ছে এই যে পানের আভা। কেমন? পান কোম্পানির আভা 1191। আর কিছুদিন বাদে যখন যাবে তখন 1192 চলে যাবে, 1162 চলে যাবে, কিন্তু এখনো যেটা ফেলতে হবে সেটা হচ্ছে 1191। আর কিছুদিন বাদে আরো একটা যেটা ফেলা যায় বাঁধাকপি, সেটা হচ্ছে রয়্যাল ক্রস। কেমন? আগে রয়্যাল ক্রস ছিল, আর এখন রয়্যাল ক্রস পাস করেছে। এটা কিন্তু আপনি যদি এখন ফেলে দেন বীজটা, তাহলে কিন্তু আপনার ফুলকপি বা এই বাঁধাকপিটা বাড়তে অনেকদিন দেরি লাগবে। যতদিন না কার্তিক মাসের শেষ পর্যন্ত একটা শীতের টাচ আসবে পরিবেশে, ততদিন পর্যন্ত বাড়তে চাইবে না, পাতা ছাড়তেই থাকে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এখন যদি আপনি করেন, তাহলে অনেকদিন পর্যন্ত আপনার টানতে হবে জমিতে, ঘাস, সার, জল টানতে হবে। আর এটা যদি এখনো কিছুদিন বাদে 15 দিন 20 দিন বাদে দেন, তাহলে সেটা হবে সঠিক সময় 15 দিন বাদে। এই রয়্যাল ক্রস প্লাস এখনো ফেলতে পারেন, কিন্তু এই সময়ের জন্য NS43 যেটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, সুপার হেলমেট মার্কেটে শাখাটা ছাড়েনি, তো পানের 1191 আর একটা চক্র কোম্পানির সামার কিং বলে যেটা পাওয়া যায়, সেটা আপনারা ফেলতে পারেন বাঁধাকপি। এইবার আসি টমেটোর কথায়। গত বছর কিন্তু টমেটোর ভীষণ দাম ছিল, খুব ভালো লাভ কিন্তু চাষিরা করতে পেরেছেন। তাহলে কোন জাতটা এই সময় সব থেকে ভালো হবে? আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহু জাত। খুব সুন্দর এটা ধরে, একদম গোল, আর হচ্ছে গাঢ় লাল কালারের হয়, কাঁচা অবস্থায় একটু হালকা সবুজ হয়, গাঢ় সবুজ কিন্তু অভিলাষের মতো হয় না। এই জন্য আপনারা এই শাহু যেটা উচ্চ ফলনশীল একটি টমেটো অবশ্যই আপনারা কাছে রাখতে পারেন বীজ সংগ্রহে। আর এই বীজটা ফেলবেন আপনারা ঠিক মোটামুটি এমনভাবে বীজ ফেলবেন যেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনি জমিতে বসাতে পারেন। তাহলে আগস্টের শেষ হতে হতে বৃষ্টি কমে যাবে, সেপ্টেম্বরের প্রথম থেকে ফুল আসবে এবং তার প্রথম জালেই আপনার কিন্তু টিকে যাবে, বৃষ্টি তখন ধীরে ধীরে কম হয়ে যাবে। যারা লঙ্কা করতে চাইছেন তারা অল্প করে শাখাতা কোম্পানির কিং হটও কিন্তু করতে পারেন। দেখুন, যেগুলো বাংলা লঙ্কা এখন বাজারে প্রচুর উঠবে, এই লঙ্কাটা যখন শেষের দিকে যাবে তখন আপনার বাজারে একটা শূন্যতা তৈরি হয়, তখন কিন্তু এগুলো এই হাইব্রিড লঙ্কা বাজারে কিন্তু যথেষ্ট। আরেকটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে ওলকপি। আপনার হাইব্রিড ওলকপিটা অল্প করে কিছু পরিমাণে করতে পারেন। বিভিন্ন কোম্পানির বাজারে আপনি পেয়ে যাবেন, সিনজেন্টার পাবেন, টোকিটার পাবেন, কিষান সিডসের পাবেন, যে কোনো একটা হাইব্রিড আপনারা। তো আগামী 1.5 মাসের জন্য আপনারা যে যে ফসলগুলো করতে চাইছেন, কিছু সেরা জাতের কথা, কিছু সেরা বীজের কথা, ফসলের কথা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরলাম। ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, আবার মাঠ থেকে সরাসরি পরিচর্যা নিয়ে। পরের ভিডিওতে ধান সংক্রান্ত ভিডিও, ধানের যে পরিচর্যাটা করব আপনাদের সঙ্গে সেটা তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, যখন যে পরিচর্যা করি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন।